হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 34 সাইজ ব্রা কাট ব্লাউজ। তো 34 সাইজ ব্রা কাট ব্লাউজের সামনের যে খাপের অংশ কিভাবে বাড়াতে হয় সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সূত্র ধরেই বোঝাবো এবং ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের হাইট অনুযায়ী কিন্তু লম্বার মাপটা নিতে হবে। তো লম্বা আমার এখানে 14 ইঞ্চি রেডি থাকবে, তার সাথে আমাদের 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এখানে আমার 15 ইঞ্চি টোটাল আমি নিয়ে নিলাম। এবার এখান থেকে নিতে হবে আমাদের শোল্ডারের মাপ। তো শোল্ডার যার যা মাপ হবে আমাদের পেছনের গলার ডিপ অনুযায়ী কিন্তু আমাদের শোল্ডার ভেঙে নিতে হবে। তো যেহেতু এখানে 10 ইঞ্চি 10.5 ইঞ্চির মতো গলা থাকছে পেছনের ডিপ, তার জন্য দেখুন এখান থেকে আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এখান থেকে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে 5.5 ইঞ্চি, অর্থাৎ হাফ ইঞ্চি আমাদের বাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখুন এখান থেকে নিতে হবে আমাদের ছাতির মাপ। তো ছাতি আছে কত? 34। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর এখানে আমাদের আরও 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন রাখছি। আপনারা যদি বেশি কাপড় থাকে তাহলে কিন্তু আপনারা 2 ইঞ্চিও নিতে পারেন। তো এক্সট্রা মার্জিন যে যেমন রাখতে চাইবেন সেরকমভাবে কিন্তু কাপড়টা নিয়ে নেবেন। এবার দেখুন এখান থেকে আমাদের যে পয়েন্টটা করেছি এই পয়েন্ট দুটোকে টেনে দিলাম। এবার এখান থেকে নিতে হবে আমাদের আরমোলের যে শেপটা হয় সেই শেপটা। তো এখানে আমাদের 5.5-এর ঠিক মিডিল অংশ বের করে নেব। তো ঠিক ফিতেটাকে এইভাবে মুড়িয়ে নিলে আমাদের এখানে পয়েন্টের মাপটা বেরিয়ে আসবে। এবার দেখুন সামনের জন্য আমাদের 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করে দেবো বা 1 ইঞ্চিতে করে দেবো। দিলে কি আমাদের এই যে 3টে পয়েন্ট ঠিক এইভাবে রাউন্ড রাউন্ড করে নিয়ে এসে কিন্তু ফিটিংস লাইনের সাথে মিলিয়ে দেবো। তাহলে আমাদের এখানে আরমোলের শেপটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। এবার দেখুন এখানে আমাদের ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু আমি সমান করে টেনে রাখবো। তো যখন আমরা ফিটিংস করব তখন কিন্তু বা কাপড় কাটার পর আমরা যখন সেলাই করব তখন আমরা আমাদের প্রয়োজন মতো কোমরের মাপ নিয়ে বাকি কাপড়টা ছেড়ে দেবো। তো ঠিক দেখুন এখানে আমার যেমনটাই আছে তেমনভাবেই কিন্তু আমি এখানে মার্জিনগুলো টেনে নিলাম। এবার দেখুন এখানে আমাদের নিতে হবে গলার চওড়ার মাপ। তো গলার চওড়া আমাদের যখনই কোনো কিছু ডিপ গলা করতে চাইবো তখন কিন্তু আমাদের এখানে 2 ইঞ্চি নিতে হবে। যে কোনো সাইজের জন্য যদি 2 ইঞ্চি নিয়ে থাকেন তাহলে কিন্তু ব্লাউজটা কাঁধ থেকে পড়ে যাওয়ার কোনো রকম সমস্যা থাকবে না। তো ব্লাউজ কিন্তু ফিটিংস খুব সুন্দর হবে। তো আপনারা যদি খেলানো গলা করতে চান তাহলে কিন্তু 2 সুত বাড়িয়ে নিতে পারেন। 2 সুত বাড়িয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু এর বেশি নেওয়া যাবে না। বেশি নিলে কী হবে, অনেকটাই ডিপ হয়ে যাবে, কাঁধ থেকে কিন্তু নেমে আসবে ব্লাউজটা। আপনারা চাইলে এই নিচের সাইডে গলার সাইডে বেশি নিতে পারেন। এখানে আমাদের 5.5 ইঞ্চি রেডি থাকবে। আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক কাটিং করব। তো এখানে একটা মার্ক করে নিলাম। আর এখান থেকে আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি। তো এখান থেকে 2.5 ইঞ্চি যে নিয়েছি, ওপরে 2 ইঞ্চি আর এই 2.5 ইঞ্চিটাকে ঠিক এইভাবে করে আমাদের স্ট্রেট একটা লাইন টেনে দেবো। এবার এখানে আমাদের ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দেবো। তো দেখুন সামনে গলার জন্য একটা শেপ দিয়ে দিয়েছি। এবার আমাদের তো দেখুন বন্ধুরা এখান থেকে আমি নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। তো এখান থেকে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এ সাইড থেকেও কিন্তু আমি 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দু সাইড থেকে 3.5 ইঞ্চি করে লাইনটা নেওয়ার পর দেখুন এখান থেকে আমি দুটো পয়েন্টকে এভাবে করে স্ট্রেট একটা লাইন টেনে দেব। তো দেখুন এই সাইড থেকে ঠিক লাইনটাকে টেনে দিলাম। এবার আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি নিতে হবে। তো যে কোনো সাইজের জন্য এটা কম্পালসারি। তো 1/2 ইঞ্চি নেওয়ার পর ঠিক আমাদের এই লাইনের সাথে মিলিয়ে দেব। এবার দেখুন এখানে যে সোজা দাগটা নিয়েছিলাম ঠিক এখান থেকে আমাদের কাটরির পাট, অর্থাৎ আমাদের যে কাটরির মাপটা নিতে হয়, তো আমাদের খাপের মাপ, অর্থাৎ খাপের মাপটা ঠিক এখান থেকে নিয়ে নিতে হবে আমাদের 5.5 ইঞ্চি। তো এখানে 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। এখান থেকে নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। এবার দেখুন এই যে যেখানে 5.5 ইঞ্চি নিয়েছি এখান থেকে আমাদের সোজা করে একটা পয়েন্ট নিয়ে নেব। এখানে আমাদের 3 ইঞ্চি নিলাম। এখানে 3 ইঞ্চি নেব। আর এই যে লাইনটা সোজা গেছে ঠিক এই দাগ থেকেও কিন্তু এ সাইডেও নিয়ে নেব 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি নেওয়ার পর ঠিক আমাদের এই যে 5.5-এর মিডিলটা, তো 5.5-এর মিডিল অংশ আমাদের একটা বের করে নিতে হবে। তো 5.5-এর মিডিলটা ঠিক এইভাবে আমাদের ফিতেটা ফোল্ড করে ঠিক যেখানে পয়েন্টটা হবে সেখানে নিয়ে নেব। তো এখানে পয়েন্টটা পেলাম। আর এখান থেকে আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি কমিয়ে, অর্থাৎ আমাদের দু সাইডের মাপ যা হবে, এ সাইডে 3 ইঞ্চি নিয়েছি, এ সাইডে 3 ইঞ্চি নিয়েছি। এখানে আমাদের 1/2 ইঞ্চি কমালে কত হবে, 3.5 ইঞ্চি, অর্থাৎ 2.5 ইঞ্চি,
আড়াই ইঞ্চি হবে। তো এখান থেকে ঠিক আড়াই ইঞ্চিটাকে ঠিক আমাদের এইভাবে টেনে দেবো। দেওয়ার পর দেখুন এখান থেকে যে পয়েন্টটা নিয়েছিলাম ঠিক এইভাবে করে রাউন্ড রাউন্ড করে কিন্তু এই শেপটা এই লাইনের সাথে দিয়ে দেবো। ঠিক এমনটাই হবে। ঠিক এখানে একটু রাউন্ড আকারে নিয়ে আসবেন, এখানে রাউন্ড আকারেই কিন্তু হবে। এবার দেখুন, তো যেখানে যা যা মাপ নিয়েছি আমি বসিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে যে কোনো সাইজের জন্য 1 ইঞ্চি, এটা কিন্তু কম্পালসারি। এবার এখান থেকেও নিতে হবে আমাদের, এটা যে কোনো সাইজের জন্য কম্পালসারি 2.5 ইঞ্চি। এবার এই 3টে পয়েন্টকে দেখুন আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো আমাদের ঠিক এইভাবে করে কিন্তু খাপের অংশটা মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু 34 সাইজের জন্য কিন্তু একদম রেডি। এখানে আমাদের এটা আমাদের কাটুরির পার্ট, এটা আমাদের টেকিন পার্ট, আর এটা আমাদের বেল পার্ট, এটা আমাদের এস পার্ট। তাহলে 3টে অংশ কিন্তু আমাদের বেরিয়ে গেছে। এবার আমাদের যেখানে যা যা মাপ নিয়েছি যাতে আপনাদের কোনো রকম না অসুবিধা হয় তার জন্য আমি বসিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এরকমভাবে করে নেবেন। তো দেখুন এখানে 3.5 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 4 ইঞ্চিও নিতে পারেন যদি বেল্টের অংশ বড় রাখতে চান। তো বেল্টের আমি সবসময় কাপড় বেশি নিয়ে থাকি, কারণ সামনের অংশে আর পটি আলাদা করে লাগাই না। তো এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু ড্রয়িংটা বেরিয়ে গেছে। এবার আমাদের এই বেল পার্টটা আমাদের নিচ থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে নেব। আমাদের বেল পার্ট বেরিয়ে যাবে, তারপরে আমাদের এস পার্টটা যেমনটাই আছে আমরা নিয়ে নেব। তাহলে এই দুটো পার্ট আমরা বাড়াবো না, দু পার্টের আমাদের এই বেল পার্টের শুধুমাত্র 1 ইঞ্চি বাড়িয়ে নেব, সরাসরি কাপড়ে বাড়িয়ে নেব, ঠিক আছে। আর এখানে আমাদের এস পার্টের জন্য কোনো রকম বাড়াবো না, যেমনটাই আছে তেমনটাই নিয়ে নেব। শুধুমাত্র আমরা এখানে টেকিন পার্ট আর কাটুরির পার্ট দুটো বাড়াবো। তো কিভাবে বাড়াচ্ছি সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো বন্ধুরা আমি কাটিং করে ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা এখানে আমার কাটিং করা হয়ে গেছে। তো এখানে আমাদের এস পার্ট আর বেল পার্টটাকে কিন্তু সরিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের এস পার্টটা যেমনটাই আছে আমরা নিয়ে নেব, আর বেল পার্টটা শুধুমাত্র নিচের দিকে আমাদের 1 ইঞ্চি বাড়িয়ে নেব। তো এবার আমাদের এই দুটো পার্টকে সরিয়ে দেবো, এখানে কিন্তু আমাদের এই দুটো পার্টকে আমাদের বাড়াতে হবে। তো এই দুটো পার্টকে আমাদের প্রথমে আমি কাটিং করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি কিভাবে বাড়াতে হয় দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে যেমনটাই আছে তেমনভাবেই কিন্তু আমি ড্রয়িংটা এখানে তুলে নিয়েছি, ছাপটা তুলে নিয়েছি। তো আপনারা ডবল ভাঁজে নেবেন, আমি এখানে সিঙ্গেল কাপড়ে কিন্তু নিয়ে দেখাচ্ছি। তো সিঙ্গেলে নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমাদের যে কাটুরির অংশটা আমাদের বসিয়ে ছাপটা তুলে নিয়েছি। এবার আমাদের কিভাবে বাড়াতে হবে দেখুন। তো যেহেতু আমাদের এখানে এই সাইড থেকে নিতে হবে 1/2 ইঞ্চি, তো আমাদের এই যেখান থেকে নিয়েছি এখান থেকে নিতে হবে রাউন্ড আকারে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি নিয়ে নেব। আর এই সাইড থেকেও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি। তো এটা যেভাবে রাউন্ড আকারে আছে এভাবে নিয়ে নেব। আর নিচের সাইড থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। তো আমরা এই সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত বাড়াবো। তো এই সাইড থেকে দেখুন 1 ইঞ্চি 2 সুত। এখানে আমাদের যে সেলাই মার্জিনটা নেওয়া হয় না সেটা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে, যেহেতু ওইটা আমাদের এই পার্ট অনুযায়ী যদি কাটিং করি তাহলে কিন্তু আমাদের ব্লাউজ ছোট হয়ে যাবে। তার কারণে আমাদের এদিক থেকে কিন্তু খাপের অংশটা বাড়িয়ে নিতে হবে। তাহলে ঠিক এখানে 1 ইঞ্চি 2 সুত ঠিক এই পজিশানে আসছে। তো ঠিক এইভাবে করে আমাদের পয়েন্টটা করে নিলাম। এবার দেখুন এই পয়েন্টগুলোকে ঠিক আমাদের এখান থেকে নিয়ে এসে যেমন আছে ঠিক এই ডট ডট করে মিলিয়ে দিতে হবে। আর এখান থেকে যে পয়েন্টটা পেয়েছি এখান থেকে যে 1 ইঞ্চি 2 সুত ঠিক এইভাবে করে আমাদের স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম। এবার আমাদের নিচের সাইড থেকে কিন্তু নিতে হবে 1/2 ইঞ্চি। তো এই যে 1/2 ইঞ্চিটা নেওয়ার পর আমাদের ঠিক 1/2 ইঞ্চিটা বরাবর করেই কিন্তু আমাদের এইরকম 1/2 ইঞ্চি বরাবর করেই কিন্তু ঠিক এই লাইনের সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে। তো এখানে যে 1/2 ইঞ্চিটা ঠিক এইরকম আছে, এখান থেকে নিয়ে এসে কিন্তু এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু খাপের অংশটা বড় হয়ে গেছে এবং একদম পারফেক্ট রেডি। এই অনুযায়ী কিন্তু আমাদের আমরা প্যাটার্ন বানিয়েও রাখতে পারি, আর এই অনুযায়ী আমাদের কাপড়ে কিন্তু কাটিং করতে হবে। তো এখানে 34 সাইজের জন্য আমি দেখিয়েছি। তো যেখানে যা যা মাপ নিয়েছি 1/2 ইঞ্চি করে কিন্তু বাড়িয়েছি, আর এখানে 1 ইঞ্চি 2 সুত নিয়েছি, এ সাইডে কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিয়েছি, আর নিচের সাইডে যে কোনো সাইজের জন্য কিন্তু 1/2 ইঞ্চি। তো এখানে দেখুন সমস্তটা কিন্তু আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিং করে দেখাচ্ছি। তো
তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের কাটুরি পাটটা বেরিয়ে গেল। এবার আমাদের এই যে টেকিন পাটটা বড় করতে হবে। তো টেকিন পাটটা বড় করার জন্য আমাদের দেখুন এখান থেকে কিন্তু একটা মাপ নিতে হবে। তো এই পাট অনুযায়ী, কাটুরির পাট অনুযায়ী কিন্তু আমাদের টেকিন পাট বাড়াতে হয়। তাহলে এখানে যেমনটাই আছে দেখুন ঠিক এইভাবে আমাদের ফিতেটাকে বসিয়ে ঠিক যেমন রাউন্ড আছে ঠিক রাউন্ড আকারে কিন্তু আমাদের ফিতেটাকে ঠিক এইভাবে টিপে বসিয়ে কিন্তু আঙুলটাকে এরকমভাবে দিয়ে আমাদের মাপ নিতে হবে। তো এখানে দেখুন আমার 8 ইঞ্চি 3 সুত আসছে। তো 8 ইঞ্চি 3 সুত, তো এটা আমি 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো 8.5 ইঞ্চি 1 সুত মতো বেশি নিয়ে আমি 8.5 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি। তো এরকম একটু কম বেশি থাকলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। এবার দেখুন এখানে আমাদের একটা পেপার নিয়ে নিতে হবে বা একটা কাপড় নিয়ে নেবেন। নিয়ে ঠিক আমাদের এখান থেকে যে মাপটা পেয়েছিলাম 8.5 ইঞ্চি, সেই 8.5 ইঞ্চির একটা লম্বা মাপ নিয়ে নেব। তো এখানে আমাদের ঠিক এরকম 8.5 ইঞ্চি লম্বা একটা মার্ক আমি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা 3 ইঞ্চি করে নিয়েছিলাম। এখানে কত নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের নিতে হবে এখানে। তাহলে এখানে আমরা নিয়েছিলাম 3 ইঞ্চি করে। তাহলে এখানে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাড়িয়ে আমাদের 3.5 ইঞ্চি করে নিতে হবে। তো এই সাইড থেকে 3.5 ইঞ্চি নিয়ে নেব, আর এই সাইড থেকেও কিন্তু 3.5 ইঞ্চি নিয়ে নেব। তাহলে 3.5 ইঞ্চি করে নিলে আমাদের লাইনটা কিন্তু স্ট্রেট হয়ে সমান হয়ে যাবে। তো দেখুন এখান থেকে যে লাইন পয়েন্ট দুটো নিয়েছি, দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। তো এখানে মিলিয়ে দিলাম। এবার দেখুন এখানে 8.5 ইঞ্চি আমাদের হয়েছিল। তো 8.5 ইঞ্চির মিডিল বের করতে হবে। তো 8.5 ইঞ্চির মিডিল আমাদের কত হবে? 4 ইঞ্চি 2 সুত। তো তাহলে 4 ইঞ্চি 2 সুত আমাদের এভাবেও নিয়ে নিতে পারি, বা ফিতেটাকে আমাদের এইভাবে ফোল্ড করে নিয়েও কিন্তু নিতে পারি। তো যেভাবে আপনাদের সুবিধা হবে সেই মতো করেই কিন্তু আপনারা নিয়ে নেবেন। এবার দেখুন এখানে এই যে পয়েন্টটা নিয়েছি, পয়েন্টটাকে ঠিক স্ট্রেট সমান করে টেনে দেবো, দিলাম। এবার এখানে দেখুন আমাদের শেপ দেওয়ার জন্য 1/2 ইঞ্চি যে শেপটা দিয়েছিলাম সেটা আমরা নিচের দিক থেকে এ সাইডও দিতে পারি বা এই সাইড থেকেও দিতে পারি, যে কোনো এক সাইড থেকে দিতে পারি। তো আমি এই সাইড থেকে নিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো সাইড থেকে কিন্তু নিয়ে নিতে পারেন, এটা কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে দেখুন এই যে আমি শেপটা ঠিক এইভাবে করে টেনে দিলাম, আর এখান থেকেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি করে নিতে হবে। তো ঠিক এই যে 1/2 ইঞ্চিটার এভাবে একটা পয়েন্ট নেওয়ার পর দেখুন ঠিক এই লাইনের সাথে কিন্তু আমাদের মিশিয়ে দিতে হবে। এই সাইড থেকেও কিন্তু সেম 1/2 ইঞ্চি নিয়ে আমাদের একটা শেপ দিতে হবে। তো এই যে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, 1/2 ইঞ্চিটাকে সঙ্গে এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন 1/2 ইঞ্চি যে দাগটা নিয়েছিলাম পুরো আমি মিলিয়ে দিয়েছি। এখানে 4 ইঞ্চি 2 সুত নিয়েছি। পুরো টোটাল লম্বা আছে আমার 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি। ঠিক আছে, তো আপনাদের 1 সুত কম বেশি হতেই পারে, 8 ইঞ্চিও হতে পারে, কোনো রকম অসুবিধা হবে না। তো যার যা মাপ আসবে সেটাই আপনারা নিয়ে নেবেন। এবার দেখুন তো আমাদের এখানের মাপ যা হবে সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে টেকিন পার্টের লম্বার মাপটা নিতে হবে। যেহেতু আমাদের কাটুরির সঙ্গে কিন্তু টেকিন পার্টটা জয়েন হয়, সেই কারণে আমাদের কাটুরির পার্টের মাপ যা থাকবে লম্বা, আমাদের টেকিন পার্টের মাপ সেম নিতে হবে। বোঝাতে পারলাম? তো এবার দেখুন এই পার্টটা আমাদের কাটিং করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু টেকিন পার্টটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি সিঙ্গেল কাপড়ে দেখিয়েছি, তার জন্য কিন্তু এখানে একটা পার্ট বেরিয়েছে। আপনারা ডবল কাপড় নেবেন, তাহলে কিন্তু দুটো পার্ট একসাথে বেরিয়ে যাবে। এবার একটু খেয়াল করুন, এখানে আমাদের এখানে 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়েছিলাম। দু সাইড থেকে আমরা কত বাড়িয়েছি? 1 ইঞ্চি 2 সুত করে। তো আমাদের কাটুরির অংশে যতটাই বাড়াবো, যদি আমরা 1.5 ইঞ্চি করে বাড়াতাম তাহলে এখানে টেকিনটাও কিন্তু আমাদের 1.5 ইঞ্চি দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা আমাদের যেমনটাই টেকিন দিয়েছি, টেকিনের মাপটা নিয়েছি, এখানে 1 ইঞ্চি 2 সুত নিয়েছি। তো 1 ইঞ্চি 2 সুতেই কিন্তু আমাদের টেকিনটা দিয়ে নিতে হবে, তবে কিন্তু আমাদের ব্লাউজটা পারফেক্ট হবে। তো এবার এই পয়েন্ট আমাদের যেমনটা নিয়েছি ঠিক এই কোণ থেকে আমাদের একদম যেমনটাই নিয়েছি সেই বরাবর করে কিন্তু আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে, টেকিনটা দিয়ে নিতে হবে। অর্থাৎ আমাদের সেলাইটা কিন্তু এইরকমইভাবে দিতে হবে। তো আমাদের যখন আমরা সেলাই করব তখন কিন্তু ঠিক আমাদের ঠিক এই রকম মিডিল করে নিতে হবে কাপড়টাকে। নেওয়ার পর আমাদের ঠিক এখান থেকে কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু আমাদের এই টেকিন পার্টটা কাটুরির পার্টের সাথে আমাদের এইভাবে করে সেলাই হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে সেলাই হলে তবেই কিন্তু আমাদের এইভাবে মুড়ে রেডি হবে। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক এইভাবে করেই আমাদের সেলাইটা দেওয়ার পর ঠিক এই পার্টগুলো এর সাথে রেডি হবে। তো আমাদের এখানে টেকিনটা ঠিক মতো দিলে তবে কিন্তু এখানে পারফেক্ট মাপটা
এসে যাবে। ঠিক আছে, তো এখানে দেখুন এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য ঠিক একই প্রসেসে কিন্তু আপনারা ঠিক কাটিং করে নেবেন। তো এখানে দেখুন পারফেক্টভাবে কিন্তু আমার এখানে 34 সাইজের জন্য একদম পারফেক্টভাবে কিন্তু ফর্মাটা রেডি হয়ে গেছে। তো আপনারা এই রকমভাবে যে কোনো সাইজের জন্য কিন্তু ফর্মা বানিয়ে রাখতে পারেন। এবার দেখুন এখানে আমাদের এই যে দুটো পাড় আছে এটা কিন্তু ছোট। এই রকম যদি আমরা এইটা বসিয়ে যদি আমরা ব্লাউজ বানাই তাহলে কিন্তু আমাদের ব্লাউজ ছোট হবে, কোনো মতেই ফিটিংস হবে না। তার জন্য কিন্তু আমাদের এই পার্টটা বাড়াতে হয়েছে। তো এখানে আমাদের এইটা কিন্তু আর কোনো রকম প্রয়োজন পড়বে না, এই পার্ট দুটো আমাদের বাতিল করতে হবে। আর এখানে আমাদের এটাই কিন্তু মেন পার্ট হয়ে গেল। ঠিক এই প্রসেসেই কিন্তু আপনারাও কিন্তু খাপের অংশ যে কোনো সাইজের জন্য কিন্তু বাড়িয়ে ফেলতে পারেন। 40 সাইজ 40 সাইজ যে কোনো সাইজের জন্য 38 সাইজ 36 সাইজ একই প্রসেসেই কিন্তু হবে। তো হাইট অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন। আর এগুলো যা দেখিয়েছি এগুলো কিন্তু সবটাই সূত্র। এই সূত্র অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য বানিয়ে ফেলতে পারবেন ব্লাউজ। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।